This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এর পাশাপাশি আমাদের সহকর্মী সোমা রয়েছেন এই গোটা ঘটনার এপিসেন্টার যে RG কর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই RG কর থেকে আমি সোমার কাছে সরাসরি এই মুহূর্তে যাব। সোমা, RG করে জুনিয়র চিকিৎসকরা তারা দিন রাত এক করে সেখানে ত্রিপল টাঙিয়ে তার নিচে বসে দিন রাত আন্দোলন করছেন। আজ স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে তাদের মধ্যে প্রস্তুতির ছবি ঠিক কেমন? প্রস্তুতি একেবারেই সারা হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এখান থেকে জুনিয়র ডক্টররা তারা বেরিয়ে পড়বেন। দেখতে পাচ্ছ পরপর ম্যাটাডোর, সেই ম্যাটাডোরে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু উঠে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু RG কর হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু যাবেন করুণাময়ীতে, সেখানে জমায়েত হয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযানে যাবেন। দেখতে পাচ্ছ এখানে প্রচুর জুনিয়র ডাক্তার তারা রয়েছেন, এবং সেই প্রস্তুতি অর্থাৎ তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আজকে এই স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানে সামিল হবেন। যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো আগে থেকেই প্রস্তুতি, অর্থাৎ আজকে যেহেতু এই কর্মসূচিটা রয়েছে তার প্রস্তুতি সকাল থেকেই তাদের ছিল মানসিকভাবে, এবং তারা কিন্তু এই মুহূর্তে একেবারেই প্রস্তুত, অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর এখান থেকে তারা বেরোবেন। আমরা দেখতে পাচ্ছি ম্যাটাডোর, সেই ম্যাটাডোরে কিন্তু মাইক লাগানো আছে, যেহেতু হাসপাতাল চত্বর এখানে মাইকের ব্যবহার হবে না, তবু তারা কিন্তু যখন এই হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যাবেন তারপরেই তারা তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা প্রচার করবেন, অর্থাৎ তাদের যে মাইক, সেই মাইকেও কিন্তু তারা তাদের এই বক্তব্য জানাতে তারা কিন্তু যাবেন। দেখতে পাচ্ছ একের পর এক ম্যাটাডোর তারা করুণাময়ীর দিকে, অর্থাৎ তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে সেই অভিযানের দিকেই কিন্তু তারা যাচ্ছেন। অপরদিকে দেখাই পর কিন্তু এখানে 5টা ম্যাটাডোর, সেই ম্যাটাডোর প্রস্তুত হয়ে গেছে। আমি একটু কথা বলবো এখানে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে। আমরা দাবি রাখছি, আমরা স্পষ্ট দেখেছি যে রেনোভেশনের যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেমিনার রুম সংলগ্ন এলাকায়, সেখানে সেই অর্ডারে সই করেছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং উপস্বাস্থ্য সচিব। এবং এই যে এখন আমাদের নামে সুপ্রিম কোর্টে এই যে মিথ্যেভাবে বলা হচ্ছে যে এতজন রোগী মারা গেছেন, যদি সত্যি মারা গিয়ে থাকেন আমাদের পরিষেবার অভাবে, তাহলে সেটাকে তাদের প্রমাণ করার দায় ছিল। তারা কিন্তু সেই মতো সম্পূর্ণভাবে ঠিকঠাক নথি দেখাতে পারেননি। ওনারা আমাদের এই আন্দোলনকে চাপা দেওয়ার জন্য ক্রমাগত মিথ্যা প্রচার করে চলেছেন। তাই আমরা দাবি, এবং এতদিন ধরে কলেজে যে থ্রেটের রাজনীতি চলে এসেছে, সেই রাজনীতির কথা স্বাস্থ্য ভবন জানতেন না এরকমটা নয়। তো সেই বেসিসেই আমরা ডিএমই, ডেপুটি হেলথ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি এই 3 জনের পদত্যাগ দাবি করতে যাচ্ছি। RG কর হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, এরকম আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এরকম। সোমা, দেখতে পাচ্ছি আমরা যে RG কর হাসপাতাল থেকে আন্দোলনরত চিকিৎসকরা তারা কার্যত ছোট ছোট গাড়িতে করে করুণাময়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তাদের কথাও শুনলাম আমরা। সোমা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আজকে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। তাদের দাবি পূর্ণ হলে গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট জুনিয়র ডক্টরদের স্যালুট। মুখ্যমন্ত্রীরা কখনো বলছেন যে ঘোষ করে উঠতে, আবার কখনো বলছেন চিকিৎসার দরকার আছে। জুনিয়র চিকিৎসকরা প্রস্তুত স্বাস্থ্য ভবন অভিযানের জন্য, তারা এগোতে শুরু করেছেন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। হিটস একটা ব্রেকের পর।